হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেতে সরকার বই থেকে 67 নম্বর যে ট্রান্সলেশনটা রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো যে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। আর পরীক্ষা যেহেতু সামনে এসে গেছে, আর বেশি নেই, 6 ডিসেম্বর পরীক্ষা সামনাসামনি, আশা করি বুঝতে পেরেছো। ক্লার্কশিপের একটা ভিডিও আমি ছেড়েছিলাম কালকে, আশা করি তোমরা সবাই দেখেছো, যেটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি নিয়ে একটা কিন্তু ভালো একটা আপডেট দিয়েছে পিএসসি। অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তারা দিয়েছে, যেগুলো ডাউট ছিল স্টুডেন্টদের, সেগুলো তোমরা দেখে নিও। আগের ভিডিওটা কালকে ছেড়েছিলাম আমি। তো আর একটা কথা, যারা পুরোনো ভিডিওগুলো এখনও দেখোনি, ক্লাসগুলো মিস করেছো, তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশান দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো রেগুলার প্রিপারেশন শুরু করে দাও এখন থেকে। আর হাতে মোটামুটি 1.5 মাসের উপর একটু টাইম পাবে, ঠিক আছে? তো এখন থেকে শুরু করো। মাঝখানে অনেকে একটু লুজ করে দিয়েছিল, আমি সেটা দেখেছি। আর এবার থেকে মোটামুটি প্রেসিটাও আমি আরও ছাড়তে শুরু করব, ঠিক আছে? প্রেসি আর এদিকে ট্রান্সলেশন, এগুলো করতে থাকবো, দুটোই চলবে এবার। তো চলো শুরু করে নিই। আজকের যে প্যাসেজটা দেওয়া রয়েছে, প্যাসেজটা কিন্তু অনেক ছোট্ট একটা প্যাসেজটা আমরা পড়ে নেবো, বেশি নেই, একটু ছোট্ট একটা প্যাসেজটা। তো দেখো, প্রথম বলছে, আশা করি ছোট বড় প্রত্যেক শহরে মিউনিসিপ্যালিটির পরিচালকেরা ছেলে বুড়ো সকলের জন্যই সাজ সরঞ্জাম যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার ও খেলার মাঠ তৈরি করবেন। তার ফলে জনসাধারণও, বিশেষ করে যুবকেরা, অবসর সময় স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবেন। আজকাল অনেকে আইন শৃঙ্খলা ভঙ্গ করে নানা রকম অসুস্থ উত্তেজনায় মেতে অবসর কাটান। তার পরিবর্তে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। আমাদের এখন উচিত আন্তরিকভাবেই এই বিষয়টির সাফল্যের চেষ্টা করা। আমাদের দেশের পক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো ছোট্ট একটা ছিল, কিছু হিন্টস দেওয়া রয়েছে, তো হিন্টসগুলো আমরা দেখে নেব। এখানে ছোট প্যাসেজটা হলেও কিন্তু লাইনগুলো কিন্তু অনেক বড় বড় দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে লাইনগুলো অনেক বড় বড় আছে। প্রথম দেখো, সাজ সরঞ্জাম যেটাকে বলছে ফুললি ইকুইপ, ঠিক আছে? ব্যায়ামাগারটা হচ্ছে জিমনেশিয়াম, ঠিক আছে? আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে? আর ফোর্থ হচ্ছে অসুস্থ উত্তেজনাটাকে বলছে আনহেলদি এক্সাইটমেন্ট। এটা সবাই জানো যে এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, আর আনহেলদি মানে হচ্ছে অসুস্থ। তারপর হচ্ছে লাস্ট আরেকটা যেটা আছে পরিবেশটা অ্যাটমসফিয়ার, এটা জানো সবাই, ঠিক আছে? এনভায়রনমেন্ট বলতে পারো। তো এই ছিল হিন্টসগুলো। এবার আমরা পরপর লাইন বাই লাইন করবো। এক একটা লাইন কিন্তু অনেক বড় রয়েছে এখানে, তো ভেঙে ভেঙে করতে হবে, এটা কোনো উপায় নেই তাছাড়া। তো তার আগে একটা কথা বলবো, একজন কমেন্ট করেছিল ম্যাথ ক্লাসের জন্য। ম্যাথ ক্লাসটা আমি অবশ্যই করব, তো সকাল 6টায় যেরকম টাইম ছিল ওটাই করব। মাঝখানে একটু অসুবিধা হচ্ছিল আমার ক্লাসগুলো মেনটেন করা, সেই জন্য হচ্ছিল না, একটু টাইমগুলো উল্টাপাল্টা হয়ে গেছিলো। তো 6টায় পেয়ে যাবে এবার থেকে তোমরা ভিডিও, আর বিকেলের দিকে ট্রান্সলেশন বা প্রেসি এটা পাবে। আর কখনো কখনো একসাথে দুটোই আমি করার চেষ্টা করব, প্রেসি আর সাথে ট্রান্সলেশন দুটোই করার চেষ্টা করব। তো চলো প্রথম লাইনটা দেখি একবার। আশা করি ছোট বড় প্রত্যেক শহরে মিউনিসিপ্যালিটির পরিচালকরা ছেলে বুড়ো সকলের জন্য সাজ সরঞ্জাম সহ যথেষ্ট ব্যায়ামাগার ও খেলার মাঠ তৈরি করবেন। তাহলে আশা করি, তাহলে আই হোপ দ্যাট, আমি আশা করি যে আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইন এভরি টাউন মানে হচ্ছে প্রত্যেক শহরে, ইন এভরি টাউন হোয়েদার ইট ইজ লার্জ অর স্মল, এটা ছোট বা বড় হোক, ঠিক আছে? আবার বলছি লাইনটা, আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইন এভরি টাউন হোয়েদার ইট ইজ লার্জ অর স্মল, এটা ছোট বা বড় হোক, দ্য মিউনিসিপ্যাল ডিরেক্টরস, দেখো ডিরেক্টরস মানে হচ্ছে কি পরিচালকরা, আর মিউনিসিপ্যাল মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। তাহলে হচ্ছে কি দ্য মিউনিসিপ্যাল ডিরেক্টরস উইল কেন করলাম, কারণ এই যে বলছে যে আশা করি প্রত্যেক করবেন, এই যে এখানে বলছে করবেন, এখানে দেখো লাস্ট লাইনটাতে, মানে যে লাইনটা আমি পড়লাম তার শেষে যা দেখো করবেন বলছে, তাহলে আমার এখানে ফিউচার কিন্তু ফিউচার টেন্স হচ্ছে, বুঝতেই পারছো যে করবেন একটা ধরে নিয়েছি যে করবে আর কি, মানে একটা ফিউচারে এটা করবে, তো সেই জন্য উইল আমরা দিলাম। দ্য মিউনিসিপ্যাল ডিরেক্টরস উইল বিল্ড এ সাফিসিয়েন্ট নাম্বার, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট সংখ্যক আর কি, সাফিসিয়েন্ট নাম্বার অফ জিমনাসিয়াম মানে হচ্ছে ব্যায়ামাগার, যেটা আর কি হিন্টসে দেওয়া ছিল। তো সাফিসিয়েন্ট নাম্বার অর্থাৎ যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার, অ্যান্ড প্লেগ্রাউন্ডস মানে হচ্ছে খেলার মাঠ, ফর ইয়াং অ্যান্ড ওল্ড,
কাদের জন্য না বয়স্ক এবং এবং ওল্ড মানে হচ্ছে বয়স্ক, আর ইয়াং মানে হচ্ছে যেটা মানে যুবক আর কি। তাহলে ছেলে বুড়ো দুটোই হয়ে যাচ্ছে এর মধ্যে। তাহলে কী হচ্ছে যে হুইচ উইল বি ফুললি ইকুইপড বলতে এখানে যথেষ্ট মানে হচ্ছে পুরোপুরি সাজ সরঞ্জাম সহ আর কি, ফুললি ইকুইপড এখানে হিন্টস দেওয়া ছিল, এগুলো আমরা ইউজ করলাম। এবার পুরো লাইনটা আমি বলে দিচ্ছি যে আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইন এভরি টাউন হোয়েদার ইট ইজ লার্জ অর স্মল, প্রত্যেক শহরে সেটা ছোট বা বড় হোক, দ্য মিউনিসিপ্যাল ডাইরেক্টরস অর্থাৎ মিউনিসিপ্যালিটির পরিচালকরা উইল বিল্ড এ সাফিসিয়েন্ট নাম্বার অফ জিমনাসিয়াম, তারা তৈরি করবেন কি যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার অ্যান্ড প্লেগ্রাউন্ডস এবং খেলার মাঠ ফর ইয়াং অ্যান্ড ওল্ড, অর্থাৎ ছেলে এবং বুড়ো সকলের জন্যই, হুইচ উইল বি ফুললি ইকুইপড, যেগুলো মানে যথেষ্ট মানে ইয়ে থাকবে আর কি, পুরোপুরি সাজ সরঞ্জাম থাকবে। ঠিক আছে, নেক্সট লাইনটা দেখো, তার ফলে জনসাধারণও বিশেষ করে যুবকেরা অবসর সময় স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবেন। তো এর ফলে তাহলে অ্যাজ এ রেজাল্ট এখানে একটা কমা দেবে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্টস এখানে একটা কমা হবে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য পাবলিক স্পেশালি দ্য ইয়ুথ, দ্য পাবলিক মানে হচ্ছে যে বিশেষ করে জনসাধারণ, এই যে বলছে যে তার ফলে জনসাধারণ, তাহলে অ্যাজ এ রেজাল্ট দ্য পাবলিক স্পেশালি দ্য ইয়ুথ মানে বিশেষ করে যুবকেরা উইল বি কেন করলাম আমরা, কারণ বলছে যে কাটাতে পারবেন, একটা ফিউচারের ঘটনা বলছে এরা, সেই জন্য আমরা আবার উইল বি দিচ্ছি। তাহলে উইল বি অ্যাবল টু স্পেন্ড মানে হচ্ছে কাটানো, দেয়ার লেজার টাইম, দেখো লেজার মানে হচ্ছে অবসর সময়, এটা একটু লিখে নাও তোমরা, লেজার মানে হচ্ছে অবসর। তাহলে হচ্ছে কি যে অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য পাবলিক স্পেশালি দ্য ইয়ুথ অর্থাৎ জনসাধারণ বিশেষ করে যুবকেরা উইল বি অ্যাবল টু স্পেন্ড দেয়ার লেজার টাইম, তাদের যে অবসর সময় সেটা কাটাতে পারবেন ইন হেলদি স্পোর্টস মানে হচ্ছে হেলদি মানে হচ্ছে কি মানে সুস্থ বা স্বাস্থ্যকর, যেটা বলছে আর কি, স্পোর্টস মানে খেলাধুলায়, তাহলে তার ফলে তারা কাটাতে পারবে স্বাস্থ্যকর খেলাধুলায় সময় কাটাতে পারবেন। লাইনটা পুরোটা বলছি এবার, অ্যাজ এ রেজাল্টস এর ফলে দ্য পাবলিক স্পেশালি দ্য ইয়ুথ অর্থাৎ জনসাধারণ বিশেষ করে যুবকেরা উইল বি অ্যাবল টু স্পেন্ড দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময় কখন কাটাতে পারবেন ইন হেলদি স্পোর্টস, কি না স্বাস্থ্যকর খেলাধুলায়। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, আজকাল অনেকেই আইন শৃঙ্খলা ভঙ্গ করে নানা রকম অসুস্থ উত্তেজনায় মেতে অবসর কাটান। তো আমরা এখানে দুটো পার্ট আছে, দুটো পার্ট করে করব। তার পরিবর্তে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। তাহলে আজকাল মানে হচ্ছে নাওয়াডেজ মেনি পিপল ব্রেক দ্য ল অ্যান্ড অর্ডার, মেনি পিপল মানে হচ্ছে অনেক লোক আর কি, অনেকেই মেনি পিপল ব্রেক মানে হচ্ছে কি ভঙ্গ করা, তাহলে ব্রেক দ্য ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা ভঙ্গ করেন। নাওয়াডেজ মেনি পিপল ব্রেক দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড স্পেন্ড দ্য লেজার টাইম, এবং তাদের অবসর সময় যে কাটান আর কি, লেজার টাইম মানে হচ্ছে অবসর সময়, স্পেন্ড মানে কাটান আর কি, স্পেন্ড দেয়ার লেজার টাইম তাদের অবসর কাটান ইন ভ্যারিয়াস আনহেলদি এক্সাইটমেন্ট অর্থাৎ অসুস্থ উত্তেজনায়। আনহেলদি এক্সাইটমেন্ট এখানে দেখো নাম্বার 4, এখানে একটা হিন্ট ছিল অসুস্থ উত্তেজনা, সেটাকে আমরা আনহেলদি এক্সাইটমেন্ট করলাম। ঠিক আছে, তাহলে কী হচ্ছে লাইনটা, নাওয়াডেজ মানে এখনকার দিনে মানে আজকাল অর্থাৎ মেনি পিপল অর্থাৎ বহু লোক আর কি, ব্রেক দ্য ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা ভঙ্গ করেন অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম এবং তাদের অবসর সময় কাটান ইন ভেরিয়াস আনহেলদি এক্সাইটমেন্ট, নাকি না অসংখ্য, ভেরিয়াস মানে হচ্ছে অসংখ্য, মানে নানা রকম আর কি, ভেরিয়াস আনহেলদি এক্সাইটমেন্ট অর্থাৎ নানা রকম অসুস্থ উত্তেজনা তাদের অবসর সময় কাটান। এবার যে পরেরটা আছে দেখো, তার পরিবর্তে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। তাহলে ইনস্টেড অফ ক্রিয়েটিং এ হেলদি অ্যাটমসফিয়ার মানে তার পরিবর্তে সৃষ্টি হওয়া দরকার। ঠিক আছে, ইনস্টেড অফ ক্রিয়েটিং এ হেলদি অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তো অ্যাটমসফিয়ারের জায়গায় তোমরা এটা এনভায়রনমেন্ট করতে পারো। ঠিক আছে, ইনস্টেড অফ ক্রিয়েটিং এ হেলদি অ্যাটমসফিয়ার। ঠিক আছে, চলো এবার নেক্সট লাইন আসছি। এটা লাইনটা একটু কারেকশন করে নিও, আমি আরেকটা লাইন বলছি এর পরিবর্তে। ঠিক আছে, এর লাইনটা আরেকটা বলছি যে ইনস্টেড অফ
instead of a healthy atmosphere needs to be created মানে সৃষ্টি হওয়া দরকার। এই লাইনটা একটু কেটে দিয়ে আমি বলছি, ঠিক আছে। instead a healthy লেখার জায়গা পাচ্ছি না, হেলদি অ্যাটমসফিয়ার, এটা আমি এটিএম লিখে দিলাম, তাহলে তোমরা বুঝে নিও এটা অ্যাটমসফিয়ার, ঠিক আছে। স্পেলিংটা দেখে নিও, 5 নম্বর হিন্টসে দেওয়া রয়েছে। অ্যাটমসফিয়ার নিডস টু বি ক্রিয়েটেড, NEEDS নিডস টু বি ক্রিয়েটেড, ক্রিয়েটেড, ঠিক আছে। তাহলে লাইনটা আমি পুরো বলে দিচ্ছি, এটা একটু কারেকশান করে নিও, কারণ একটু অন্যরকম মানে দাঁড়িয়ে যাচ্ছে। স্কিপ করে দেখো না, 10 মিনিটের ভিডিও, সেই জন্য আমি স্কিপ করতে মানা করি। অনেক সময় কারেকশন যদি করার দরকার থাকে আমি বলে দিচ্ছি এটা। তাহলে নাওডেজ মেনি পিপল ব্রেক দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম ইন ভ্যারিয়াস আনহেলদি এক্সাইটমেন্ট, ইনস্টেড এ হেলদি অ্যাটমসফিয়ার নিডস টু বি ক্রিয়েটেড, অর্থাৎ সৃষ্টি হওয়া দরকার। এই যে দরকার বললাম, এখানে যে দরকার বলছে সেই জন্য আমি নিডস কথাটা আমাকে দিতে হলো, নিডস টু বি ক্রিয়েটেড অর্থাৎ সৃষ্টি হওয়া দরকার। তাহলে ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, এ হেলদি অ্যাটমসফিয়ার অর্থাৎ একটি সুস্থ পরিবেশ, নিডস টু বি ক্রিয়েটেড অর্থাৎ সৃষ্টি হওয়া দরকার, ঠিক আছে। আশা করি এবার ঠিক আছে লাইনটা। আর আগের লাইনটা একটু কেটে দিও, একটু কারেকশান করে নিও, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন বলছে যে আমাদের এখন উচিত আন্তরিকভাবে এই বিষয়টির সাফল্যের জন্য চেষ্টা করা। তাহলে আমাদের উচিত, তাহলে এই যে আমাদের উচিত বলছে, তাহলে উই শুড নাও আনেস্টলি মানে হচ্ছে কি আমাদের, আনেস্টলি মানে হচ্ছে আমাদের আর কি আন্তরিকভাবে। তাহলে উই শুড নাও আনেস্টলি স্ট্রাইভ মানে হচ্ছে প্রচেষ্টা করা, ঠিক আছে। তাহলে উই শুড নাও আর্নেস্টলি স্ট্রাইভ আমাদের আন্তরিকভাবে প্রচেষ্টা করা উচিত, ফর দ্য সাকসেস অফ দিস ম্যাটার অর্থাৎ এটির সাফল্যের জন্য চেষ্টা করা উচিত, ফর দ্য সাকসেস অফ দিস ম্যাটার এই বিষয়টির সাফল্যের জন্য চেষ্টা করা উচিত, ঠিক আছে। তাহলে উই শুড নাও আর্নেস্টলি স্ট্রাইভ ফর দ্য সাকসেস অফ দিস ম্যাটার, আমাদের উচিত এই আমাদের আর কি আন্তরিকভাবে এই বিষয়টির উপরে কিন্তু সাফল্যের চেষ্টা করা উচিত, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, আমাদের দেশের পক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর আওয়ার কান্ট্রি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেশের জন্য আর কি। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তো এই ছিল আজকের ট্রান্সলেশনটা, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর আরেকটা কথা, যেটা লাইনটা কারেকশন করে দিলাম ওটা কিন্তু দেখে নিও তোমরা, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট রইলো যে স্কিপ করে দেখো না ভিডিওগুলো, অনেক সময় একটু কারেকশন করার দরকার পড়ে যায়, ঠিক আছে। তো কম সময়ের মধ্যে আমাকে ভিডিওগুলো বানাতে হয়, সেই জন্য একটু এরকম হয়ে যায়, ঠিক আছে। তো পরের ক্লাসে দেখা হচ্ছে।